নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, তাই আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া আমি আজকে বানাবো। চলুন তাহলে আমি কিভাবে চিংড়ি মাছের পকোড়াটা বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলুন তাহলে দেখা যাক। চিংড়ি মাছের পকোড়ার জন্য আমি 10 পিস চিংড়ি মাছ নিয়েছি। এইগুলো দিলেই আমার হয়ে যাবে। পকোড়ার জন্য আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচো, রসুন কুচো, আর হচ্ছে আদা কুচি, এগুলো লাগছে। এছাড়াও লাগছে কাঁচা লঙ্কা কুচো। এটা আমি দুখানা সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের যত ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী নেবেন। আর লাগছে একটু চিনি, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লাগছে নুন। আর আর লাগছে বেসন, ঠিক আছে? বেসনের মধ্যে আমি পরিমাণ মতো দিলাম লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। চিনি আর কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত মিশ্রণটা আমি জল দিয়ে ভালো করে ব্যাটার একটা বানাবো। এই ব্যাটারের মধ্যে এবার আমি বাকি যে উপকরণগুলো ছিল, পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন কুচো, ধনেপাতা কুচো আর চিংড়ি মাছ সব কিছু দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। আমার ব্যাটার রেডি হয়ে গেছে, এই যে দেখুন রেডি হয়ে গেছে। এই রকম ভাবে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইরকম ভাবেই ব্যাটারটা বানিয়ে নেবেন। পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে বানাবো। সর্ষের তেল আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিংড়ি মাছের পকোড়ার জন্য ব্যাটারটা যেটা রেডি করেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবেই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারাও কিভাবে চিংড়ি মাছের পকোড়া বানান অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারি না। আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ কমেন্ট করেন না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি উৎসাহ পাই ভিডিও করার জন্য। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কেমন হয়েছে। এইভাবেই বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছের পকোড়া হতে কিন্তু বেশিক্ষণ সময় যায় না। বাড়িতে যদি কোনো গেস্ট যদি চলে আসে, কিছু যদি না থাকে কি করে খাওয়াবেন? আপনারা ফ্রিজে যদি চিংড়ি মাছ যদি থাকে তাহলে চিংড়ি মাছের পকোড়া করে আপনারা খাওয়াতে পারেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন চিংড়ি মাছ দেখা যাচ্ছে। এই যে চিংড়ি মাছের পকোড়া আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। পকোড়া আমার রেডি। এই যে টমেটো সসের সাথে আপনারা পরিবেশন করবেন এবং বলবেন কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই, টাটা।